আজ তোমাদের সাথে বাঁধাকপির এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু এর আগে অনেকেই খাওনি। তো প্রথমে একটা বাঁধাকপিকে ভালো করে ধুয়ে নিয়ে সেটা 4 ভাগ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এরপরে এটাকে নুন আর জল দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব। আর জলটা কিছুক্ষণ পরে ঝরিয়ে রেখে দিলাম। এদিকে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এদিকে অন্য একটা পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, জিরে আর ধনেটাকে আমি একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর অল্প করে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। আর এদিকে বাঁধাকপিগুলো ভালো করে জল চিপে চিপে ওর মধ্যে দিয়ে এটাকে একটা সুন্দর করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। আমার আরেকটু কর্নফ্লাওয়ার লেগেছিলো, তাই পরে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে এটাকে মেখে নিলাম। আর গোল গোল করে বড়ার শেপ দিই। এবার একটা কড়াইতে রিফাইন তেল ঢেলে বড়াগুলোকে ডুবো তেলে ভেজে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছিলাম, যাতে বড়ার ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়। এই যে বড়াগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর বাকি যেগুলো ছিল সেগুলোকে এক এক করে ভেজে নিলাম। দেখো বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটাও ততটা সফট আর জুসি হয়েছিল। এবারে একটা পাত্রের মধ্যে অল্প করে টক দই নিয়ে সেটাকে আমি একটু ফেটিয়ে রেখে দিলাম। আর টক দইটা খেয়াল রাখবে খুব যেন টক না হয়। এরপরে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে। এরপরে টমেটো যে বেটে রেখেছিলাম সেটা দিয়েই ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না কাঁচা মশলা গন্ধটা চলে যায়। কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, আর স্বাদমতো লবণ আর একদম সামান্য চিনি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপরে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো টক দইটা। টক দইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। আর টক দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে। এরপরে যখন তেলটা ছেড়ে আসলো তারপরে দিয়ে দিলাম অল্প করে কস্তুরি মেথি। আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিয়েছিলাম। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম অল্প করে আটা। যখন ঝোলটা টকবক করে ফুটে উঠলো তখন বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। আর আটা দিয়েছিলাম তাতে গ্রেভিটা একটু ঠিক হবে। আর লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। একবার কিন্তু অবশ্যই বানিয়ে